দর্শক, আমি শারমিনারা 300 ফিটে এই মুহূর্তে অবস্থান করছি। কিছুক্ষণের মধ্যেই জনাব তারেক রহমান এখানে অবস্থান করবেন এবং জাতির উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। সারা বাংলাদেশ থেকে নেতাকর্মীরা এখানে জড়ো হয়েছে। হাজার হাজার নেতাকর্মী ঢাকা শহরে সমুদ্রে পরিণত হয়েছে। আমরা পেয়েছি বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক বাংলাদেশ জাতীয়তাবাদী সড়ক পরিবহন শ্রমিক দল, তাদেরকে আমরা পেয়েছি। এখানে সম্মানিত সভাপতি অবস্থান করছেন। তারেক রহমানকে এক নজর দেখার আশায় দীর্ঘ 17 বছর পর তাদের নেতা দেশের যে আসছেন এবং তাদের উদ্দেশ্যে ভাষণ দিবেন, বক্তব্য রাখবেন এবং তাদের কি কি নির্দেশনা দেবেন বলে তারা মনে করছেন। আমরা সম্মানিত বাংলাদেশ জাতীয়তাবাদী সড়ক পরিবহনের শ্রমিক দলের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ। আমার নাম হাজী বাহাউদ্দিন নোবেল। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী সড়ক পরিবহন শ্রমিক দলের সভাপতি। তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে। উনি অলরেডি চলে আসছে, অবসান ঘটিয়েছেন। একটা ঐতিহাসিক এই স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে লক্ষ লক্ষ কোটি 1 কোটির উপরে লোক সমাগম হয়েছে। বিভিন্ন জেলা থেকে লোক এসেছে। উনি শুধু বিএনপির চেয়ারম্যানই না, উনি একটা দেশ নায়ক এবং এই দেশের নেতা তিনি। এখন বাংলাদেশ তারেক রহমান আসছে, বাংলাদেশ হাসছে। আমাদের এই খুনি হাসিনা, ডিক্টেটর হাসিনা এই 17 বছর এই গুম খুম করে একটা বাংলাদেশকে, একটা সোনার বাংলাকে শ্মশান বাংলায় পরিণত করেছিল। এই তারেক রহমান এখন বাংলাদেশ ওনার অপেক্ষায় একটা দিক নির্দেশনা দিবেন। তারেক রহমান একটা দিক নির্দেশনা দিবেন এবং দেশকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাবেন। এবং তারেক রহমান নেতৃত্বে এই বাংলাদেশ একটা বাসযোগ্য হবে, এই দেশ এগিয়ে যাবে এবং সোনার বাংলায় পরিণত হবে। আমাদের যে 31 দফার মধ্যে আমাদের কৃষকের ভাতা দেওয়া হবে, আমাদের ফ্যামিলি কার্ড দেওয়া হবে। এই ফ্যামিলি কার্ড কেন দেওয়া হবে? আজকে যদি মাদের কাছে এই টাকা যায়, ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা যায়, তাহলে এই মা কি করে ছেলেদের শিক্ষা খাতে ব্যয় করবে, ছেলেদের স্বাস্থ্যের জন্য ব্যয় করবে এবং কৃষকের যে কৃষক ভাতা দিবে এতে খাদ্য স্বয়ংসম্পূর্ণ হবে। আপনার কাছে আমি একটু জানতে চাই, তারেক রহমানের কাছে আপনার কি বলার আছে দেশের জন্য, আপনার এলাকার জন্য? এত দীর্ঘ 17 বছর পরে তাকে এক নজর দেখার আশায় অপেক্ষা করছেন। আজকে শুধু জানতে চাই আপনার কাছে যে তাকে কি বলার আছে, আপনার আবেগ, আপনার অনুভূতিটা আপনি যদি ব্যক্ত করতেন। আমাদের অনুভূতি, 17 বছর আমরা ভোট দিতে পারিনি। উনি এই ভোটের জন্য লড়াই সংগ্রাম করেছে এবং একটা সুন্দর ভোটের মাধ্যমে ইনশাল্লাহ বিএনপি ক্ষমতায় আসবে। বিএনপি ক্ষমতা আসার পর একটা শোষণমুক্ত এবং বাসযোগ্য এবং এই দেশের বৈষম্যহীন সরকার থাকবে এবং এই দেশে কোনো বৈষম্য থাকবে না, এটাই আমাদের চাওয়া। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, সম্মানিত সভাপতি যেমনটি বলছিলেন, তিনি বলছিলেন যে দেশের যে বর্তমান সময়ে যে দেশের যে অরাজকতা এবং অস্থিতিশীলতা, সেটা যেন সুন্দরভাবে দেশ পরিচালনা করতে পারেন তাদের নেতা, তেমনটি তিনি দাবি রাখছিলেন এবং তিনি বলছিলেন যে কৃষকের দিকে তিনি খেয়াল রাখবেন এবং ফ্যামিলি কার্ড দিবেন যেন মায়েরা বোনেরা যেন ভালো থাকে, এমনটি কিন্তু বলছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী সড়ক পরিবহনের শ্রমিক দলের সম্মানিত সভাপতি। 300 ফিট থেকে আমি শারমিনারা আপনাদের সাথে যুক্ত ছিলাম এতক্ষণ। পরবর্তীতে আবারও যুক্ত হব জনাব তারেক রহমানের বক্তব্য নিয়ে। সেই বন্ধু সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই সত্যের পথে থাকবেন। সত্যের জয় হোক। আসসালামু আলাইকুম।